লক্ষ্মীপুরে জামায়াত বিএনপির পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর সদরের বটতলা এলাকায় জামায়াতের পূর্ব ঘোষিত সাংগঠনিক বৈঠক চলছিল। এ সময় সদর আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের স্ত্রী নারী ভোটারদের কাছে আইডি কার্ড চাওয়ায় বিএনপির সমর্থকরা বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয় পক্ষের মধ্যে পাল্টা হামলা ও সংঘর্ষ হয়। জামায়াতের দাবি, বিএনপির সমর্থকরা বিনা উস্কানিতে তাদের নেতাকর্মীর ওপর হামলা চালায়, আর বিএনপির দাবি জামায়াতের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ বলছে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।